ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা জানি? যে বাক্য দ্বারা উপদেশ, আদেশ, অনুরোধ, কোনো কিছু নিষেধ করা, এগুলো যদি করো তখন এটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয় না? এই যে আমাদের এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝছি, কিন্তু এটা কি বোঝাচ্ছে তা বুঝতে হবে আমাকে। এটা কি আসলে উপদেশ বোঝাচ্ছে, নাকি অনুরোধ বোঝাচ্ছে, নাকি কোনো কিছু নিষেধ বোঝাচ্ছে, নাকি এমনি জেনারেল কথা বলতেছে? ওইটার উপর নির্ভর করে আমাদের এই পাঁচটা বসবে। দেখি বলো তো, রিকোয়েস্ট কখন বসবে? অনুরোধ করলে। কখন বসবে? অনুরোধ করলে। অর্ডার কখন হবে? আদেশ করলে। অর্ডার কখন হবে? অ্যাডভাইস কখন হবে? উপদেশ করলে। কি দিলে? উপদেশ দিলে। কমান্ড কখন হবে? যখন কমান্ড করবে। যখন কি করবে? কমান্ড করবে। আর টুল কখন হবে? দেখতেছি আমি এই বাক্যটা, যে বাক্যটা দিয়েছে ওই বাক্যটা আমি আসলে কি হচ্ছে এটা বুঝতেছি না। মানে আমি বুঝতে পারতেছি না এটা কি বুঝেছে, এটা আমি বুঝতে পারতেছি না। তখন আমি নাই মামারছে কানা মামা বলা করে কি দিব? টুল বসে দিব। বুঝতে পারছি? তবে আবার এটা হচ্ছে লাস্ট অপশন, লাস্টে দিছি। ইজিলি বোঝা যাচ্ছে যে প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। এটা কি করছে? দয়া করে কি করেন? দরজাটি খোলেন। বুঝতে পারছি। এখন তুমি টুল দিলে হবে? এখন অবশ্যই তোমাকে কি করতে হবে? অনুরোধ দিতে হবে না, এই রিকোয়েস্ট দিতে হবে। বুঝতে পারছি? যেটা ইজিলি বোঝা যাচ্ছে তুমি এখানে দিলে হবে না। দেখতেছে কঠিন হয়েছে, এটা বুঝতে পারতেছি না, তখন আমরা কি করবো? এই যে টুলটা বসে দিয়ে করবো। বুঝতে পারছি? তাহলে এখন ইম্পারেটিভ সেন্টেন্স বুঝছি। আবার বলতেছি, ইম্পারেটিভ সেন্টেন্সে পাঁচটা আসে। কয়টা আসে? পাঁচটা। ঠিকই। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, কোনো কিছু আদেশ বোঝালে অর্ডার, আবার উপদেশ দিলে কি অ্যাডভাইস, কোনো কিছু কমান্ড করলে কমান্ডেড হবে। তাহলে যদি কোনো কিছু না বুঝে কি হবে? চোট হবে। বুঝতে পারছি?